ব্যাগটা কই, ব্যাগটা নিয়ে আয়। এই মাথা মাফলার দিবি না বাবু, ঠান্ডা আছে। ব্যাগ খাতা নেই, সব বই খাতা। চলো না, চশমাটা নে। এটাই পড়তে ভুলে গেছে, বাবা পড়ে রেখে দিয়েছিল কালকে কৌটোর মধ্যে। আস্তে আস্তে ভেঙে যাবে, তাই বলি চোখগুলো ছোট ছোট করে কেন সব কিছু দেখছিস তুই। নে হেলমেটটা নে। বৃষ্টি হয়েছে একদম। বাই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নিও। আজই হচ্ছে সোমবার, চলো ছোট্ট করে তোমাদের সঙ্গে আজকে একটা ব্লগ শেয়ার করি। কালকে জোর বৃষ্টি হয়েছে জানো, 10টার পর। আমাদের গাছগুলো ওই দিকটায় একদম ভেঙে গেছে যাকে বলে। এবার এই আমের মুকুলে আম ধরছে, এই সময় যদি বৃষ্টি হয় বলো কি অবস্থা হবে। এই যে আমার বাসি কাজ সব সারা হয়ে গেছে, বাবু টিউশনি চলে গেছে। ও 6:30 যেদিন টিউশনি থাকে সেদিন আমার সব তাড়াতাড়ি হয়ে যায়। এখন বাজে 7টাও বাজেনি, তারা দেখি তার মোবাইল একবার কটা বাজছে। এখন বাজে 6:43। এই সুন্দর সুন্দর ফুল আমার এই জানলাটাতে, তার সঙ্গে আবার একটু ধূপের সুগন্ধ, ঘরটার আমার এনার্জি ফুটিয়ে তো জানেন। রান্না বাসায় দেরি হয়ে যাবে। ওই দেখো দেখতে পাচ্ছ, এই ঘড়িটা 10 মিনিট ফাস্ট আছে, তার মানে এখনো 7টা বাজেনি। 7টায় রান্নাটা যাবো, ঠান্ডা হয়ে যায় তো। ওরা খাবে সেই 9টার সময়, তো কতক্ষণ আর লাগবে? 1.5 ঘন্টা লাগবে। দেখি কি বানাতে পারি না পারি। আজ একটু ভাবছি জানো তো, খেজুর গুড়ের পায়েস করবো। অনেক দিন ধরে ভাবছি খেজুর গুড়ের পায়েস করবো, এই শীতে বানানোই হয়নি, ভুলেই যাচ্ছি। পায়েস করেছিলাম কিন্তু খেজুর গুড়ের পায়েসটা করতে ভুলে গেছি। খেজুর গুড়টা আনা আছে। আর কি সুন্দর ফুলগুলো লাগছে দেখো, কি সুন্দর লাগছে না? চলো, আর এই দেখো কারি পাতা গাছের ফুল। চলো রান্না, ভাত বসিয়ে দিয়েছি, এখানে একটুখানি শাক চাপাচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটু রসুন ফোড়ন দেবো, পঙ্কর শাক ভাজা। শাকটা আনা আছে, এই জন্য শাকটার আগেই রান্না চাপাতে পারলাম। বাবুকে দিতে গেছে, বাবুর বাবা আসবে, তারপর চাটা চাপাবো। যদি মাছ পাই মনে হয় মাছ আনবো, ওই জন্য একটু দাঁড়িয়ে আছে। দূরে বাবুর টিউশনিটা জানো তো, দূরে বলতে এখান থেকে 10 মিনিট সময় লাগে, অনেকটাই দূর বটে। আর এই যে পঙ্কর শাকটা কেটে নিয়েছি, ব্রোকলি দিয়ে ভাজা করব, পনির, ওদের রুটিতেও দেওয়া হবে আর এখন খাওয়া হবে। দেখি কী কী রান্না করতে পারি। চলো শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। জানো তো, যেদিন সবজি শাক সব আনা থাকে সেদিন অসুবিধা হয় না, সেদিন তাড়াতাড়ি আমার সকাল করেই রান্না হয়ে যায়, মোটামুটি 8টার মধ্যেই। কিন্তু যেদিন দেখি সবজি মাছ শাক সব নিয়ে আসে, তারপর কেটে বেটে রান্না করতে, সেদিন একটু দেরি হয়ে যায়। যতক্ষণ আমি ব্রোকলিটা কাটছি ততক্ষণ তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আজকে একটু ব্রোকলি আলু ভাজবো, পনির থাকলে দেবো আর না থাকলে নাও দিতে পারি, তার সঙ্গে থাকো। এই ব্রোকলি আমি কেটে রেখে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, শাকটা চাপিয়ে দিয়েছি। চলো বাবুর বাবু এসছে, কোমরটা খুলে দিয়ে আসি। সকালবেলাতে একা হাতে তো, তাই চেষ্টা করি একটু সকাল করে উঠে কোনো রকম 9টার মধ্যে যদি আমি সব কিছু রেডি করতে পারি, তারপরে সারাদিন আর কাজকর্ম থাকে না। তবে কি করব বলো, ওই যেটুকু হয় চেষ্টা করি। কোনো দিন হয়তো একটু তাড়াহুড়ো করতে হয়, কোনো দিন হয়তো উঠতে পারি না, তার জন্য দেরি হয়ে যায়। এই যেমন আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে সেই 5:30টার আগেই উঠেছি। বাবুর 6:30 থেকে যেহেতু টিউশনি ছিল, ওকে রেডি করে ওকে হরলিক্স বাদাম দিলাম, ও খেলো, বেরিয়ে গেল। ঘর ঝাড় দিয়ে মুছে, বাসন ধুয়ে, বিছানা তুলে, কাপড় ছেড়ে, ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। এখনও চা খাওয়া হয়নি, ওদিকে চা বসিয়েছি, ভাতও হয়ে গেছে। ভাতটা আমি 2বার সিটি দিই, একবার প্রথমে সিটি দিয়ে দিই একটা হাই ফ্লেমে, তারপরে গ্যাসটা বন্ধ করে সম্পূর্ণ স্টিমটা বসতে দিই, তারপরে একটু জল দিই, আবার একটুখানি সিটি দিয়ে নিই, ব্যাস আমার প্রেসার কুকারে ভাত হয়ে যায়, ঝরঝরি ভাতটাই হয়। এদিকে চাও চাপিয়ে দিয়েছি।
হ্যাঁ 7টা 10 বাজবে হয়তো। আর এদিকে ব্রোকলি আলুটা ভাজা চাপিয়ে দিলাম, ওদের জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ একটু শুকনো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু আলুটা ভেজে নিলাম। তারপরে ব্রোকলিগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু পেঁয়াজটা দেবো না, এর মধ্যে একটুখানি পেঁয়াজ আর টমেটো না লাস্টে দিলে খুব ভালো লাগে। আর এদিকে রচা ছেঁকে নিয়েছি, আর জানোই তো আমার একটু রচা হলে খুব ভালো হয়, একটু গোলমরিচ দিয়ে, কোনো দিন হয়তো একটু আদা দিয়ে খায়, সেই ছেঁকে নিলাম। বাবুর বাবাকে দিয়ে এলাম, আমারটা এখনও নিইনি। আর এদিকে একটুখানি তোমার ওই পেঁয়াজটা দিয়ে দিলাম, যখন একটুখানি নরম হয়ে যাবে ব্রোকলি আলুটা তখন এটা করতে হবে। হয়ে গেছে ব্রোকলি আলু ভাজা, এখানে মুগের ডালটা চাপিয়ে দিয়েছি। চলো ভাতের ফ্যানটা এবার ঝরাবো। 9:30 বেজে গেছে, আমার রান্না মোটামুটি কমপ্লিট, মোটামুটি হোক, এখনও বাকি আছে। চলো এটা নামিয়ে ফেলি। আর এই দেখো বাটা মাছ নিয়ে এসছে, নুন হলুদ মাখায়। এটা আবার ভাজা খেতে ভালোবাসে গরম গরম, ওরা যখন খেতে বসবে তার ঠিক আগেটাই ভেজে দেবো। এখন নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে দিই। চল ভাতের ফ্যানটা ছড়িয়ে ফেলি। জানো তো এই ছোট্ট ক্যামেরার মধ্যে দিয়ে সকালবেলাটা যখন তোমাদের সঙ্গে আমার সব কিছু কাজ শেয়ার করি না, কখন যে কাজকর্ম আমার সব শেষ হয়ে যায় আমি বুঝতেই পারি না। যখন থেকে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি তখন থেকে বেশ এনার্জি পাচ্ছি, কারণ সকালবেলায় রান্না বান্না কাজকর্ম তো একা হাতে প্রত্যেকটা সময় করতে, আজকে প্রায় 15 বছর 16 বছর আমার বিয়ে হয়েছে, 16 বছর ধরে একা হাতেই করছি। তোমরা তো জানোই আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই। রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, আর মাছ ভাজাটা করব, তাহলেই হয়ে যাবে। বাবুকে আনতে গেছে, এখন কটা বাজছে দাঁড়াও দেখি, 8:17। 8:17 মধ্যে বাবুর টিফিনও প্যাক করা হয়ে গেছে। 8:15-20 ছুটি হয়, 10 মিনিট সময় লাগে আসতে, খুব আস্তে আস্তে নিয়ে আসে তো। চলো এই যে টিফিনে কী কী দিয়েছি সব আমি শর্টস ভিডিওতে দিয়ে দেবো। চলো টিফিনগুলো বাবুর ব্যাগটা নিয়ে আসুক, তারপর প্যাক করে দেবো। চলো এবার মাছটা ভেজে দেবো, তাহলে দিয়ে দেবো। আর একটুখানি চাপালাম, ওই দেখি নামবো কুমড়ো ভাতে, একটু প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো, যে ভর্তাটা করে নেবো। কুমড়ো ভাতটা আমার খুব ভালো লাগে। আর এই বাবু হয়েছে, আমার টিফিন প্যাক কখন হয়ে গেছে সব কাজে। এই হেলমেটটা খুলে এলো না, আবার শাক নিয়ে এসে তোর বাবা। ভাত বেড়ে দিয়েছি বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে করেছি কুমড়ো ভর্তা, শাক ভাজা, ব্রোকলি আলু ভাজা, মাছ ভাজা, সব ভাজা, মুগের ডাল, ভাত। একটু হাই বলতো, হাই বলো, হ্যালো। যা যা আগে জুতো পরে নাও, আগে জুতো পরে ঝাপালি। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।